এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে কিভাবে 2024 পড়লো আর 4 মাস কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে সেরকম ভাবে রোদ না উঠলেও মোটামুটি ভাবে ওয়েদারটা খুব ভালোই আছে। এখন ঘড়িতে বাজে সকাল 11টার মতন। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। এরকম রেসিপি তোমরা যদি বানিয়ে খাও, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই রেসিপিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা বানাতে 10 থেকে 15 মিনিটই লাগে। তোমরা 10 থেকে 15 মিনিট খরচ করেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে দুটো বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের। বেগুনের মুখটাকে ভালো করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ টমেটো আর একটা গোটা ডিম। অল্প নুন ছড়িয়ে সবকিছুকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে বেগুনগুলোকে গোটায় নিয়েছি, তোমরা চাইলে বেগুনগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে জলের মধ্যে দিতে পারো সেদ্ধ করার জন্য। সবকিছু সেদ্ধ হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। আমি যা যা সেদ্ধ করতে দিয়েছিলাম সবকিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ভালো করে হালকা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। গরম অবস্থায় বেগুনগুলো মাখতে একটু অসুবিধা হবে বলে সেই জন্য ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, যাতে সহজেই বেগুনগুলোকে মেখে নেওয়া যায়। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যেতে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি কিছু কালো জিরে। তারপরে সবকিছু ফোড়ন একসাথে ফুটে যেতে এর মধ্যে দিয়েছি সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে অনবরত সবকিছুর সাথে ভালো করে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখো। পেঁয়াজটাকে কিন্তু বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, হালকা হালকা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে যে আগে থেকে সেদ্ধ করা টমেটোটা ছিল সেই টমেটোটা অ্যাড করে দিয়েছি। তারপরে ভালো করে সবকিছুর সাথে আবারও মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো ভাজতে হবে। অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো আর পেঁয়াজটা অনেকটা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিলাম যে বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই বেগুন সেদ্ধটাকে। বেগুনের সাথে সবকিছু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বেগুনটা থেকে জলটা একদম মরে যায় আর বেগুনটা একদম মাখা মাখা হয়ে আসে মশলার সাথে। মিনিমাম আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে ফ্রাই করে নিলাম। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন। যেহেতু আগে সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম সেই জন্য বুঝেই নুনটা অ্যাড করতে হবে। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করলাম জিরে ধনে গুঁড়ো একসাথে। জিরে ধনে গুঁড়ো অ্যাড করার পর আবারও 1 মিনিটের মতো ভেজে নিয়ে যে সেদ্ধ ডিমটা করে নিয়েছিলাম সেই সেদ্ধ ডিমটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। বেগুনের সাথে ডিমটাকে অনবরত ভালো করে ভেজে নিতে হবে মিনিমাম 1 থেকে 2 মিনিটের মতো। যখন সবকিছু থেকে সুন্দর একটা স্মেল ছাড়বে অনবরত ভাজার ফলে, তখনই বুঝতে পারবে বেগুনটা একদম রেডি হয়ে গেছে। আমার বেগুনটা রেডি হয়ে যেতে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে টমেটো কুচি ছড়িয়ে আমি সার্ভ করে নিয়েছি। তোমরা এটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারো, খুবই ভালো হয় খেতে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আমার হাজবেন্ডের আজকে যেহেতু ছুটি আর ওয়েদারটা সকাল থেকে ভালোই আছে, তাই রোদ কমে যেতে একটু সন্ধে সন্ধে করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের টুকটাক কিছু কেনাকাটি করার আছে আর তার সাথে একটু ঘোরাঘুরি করতেও বেরিয়েছিলাম।
সেরকম ভাবে এত সন্ধেবেলায় কোনোদিনও বেরোনো হয়ে ওঠে না, কেননা প্রতিদিন এই সময় আমার হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফেরে। আর যেহেতু ছুটি আছে, বাড়িতে বসে কি করব, সেজন্য বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যের জাপানের রাস্তাটাকে দেখতে যে এত সুন্দর লাগে, সত্যি আজকে যদি সন্ধেবেলায় না বেরোতাম বুঝতেই পারতাম না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই আমরা দোকানে প্রবেশ করলাম, যে দোকান থেকে আজকে কেনাকাটা করব। আজকে তোমাদের দেখাবো জাপানে মেয়েদের সাজের জন্য কি কি জিনিস পাওয়া যায়, দাম কেমন। প্রথমেই দেখালাম ইয়াররিংস এর কালেকশন, এত সুন্দর, আমার মনে হচ্ছিল আমি কোনটা ছেড়ে কোনটা নিই। তোমাদের একটা একটা করে ইয়াররিংস নিয়ে আমি ভিডিওতে দেখাচ্ছি। এরপর দেখাচ্ছি বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় কিছু ক্লিপের কালেকশন। এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছে। সত্যি আমার এই দোকানটাতে এসে মেয়েদের এত কিছু সাজের জিনিস দেখে আমি নিজেই লোভ সামলাতে পারছিলাম না যে কোনটা নেব। প্রত্যেকটা ক্লিপই খুবই সুন্দর। কিছু কিছু আমি দূর থেকে ভিডিও করে দেখিয়েছি, আর কিছু কিছু সামনে নিয়ে এসে দেখিয়েছি। সব ক্লিপ তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই যতগুলো সম্ভব হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর তার সাথে কিছু গার্ডারের কালেকশনও দেখালাম। এগুলো মাথার চুলে বাঁধার গার্ডার। এবার তাহলে বলি এগুলোর প্রাইস কত। যা নেবে প্রত্যেকটার প্রাইস 110 ইয়েনের মতো। যেটার মূল্য ইন্ডিয়াতে 60 টাকা। টাকায় যে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিজের দারুণ দারুণ ক্লিপ বা কানের দুল পাওয়া যাবে, সেটা সত্যি আমি এখানে না এলে বুঝতেই পারতাম না। ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে।